আমাদের পক্ষ থেকে বলতে চাই, আমরা আপনারা নিশ্চিন্ত চাষে যাবেন, যে যেখানে চাষে ছিলেন সে সেখানে চাষে যাবেন, তবে এই সুযোগে কেউ যেন অন্যের জমি দখল করবেন না। আমাদের 2011 সালের অভিজ্ঞতা আছে, যারা লড়াই আন্দোলনে যায়নি, যারা চাষে যায়নি, কিছু মানুষ যখন আমরা 2 বছর ধরে লড়াই আন্দোলন করেছি, আমাদের এই মঞ্চে যারা বসে আছে তারা অনেকেই আক্রান্ত হয়েছিলেন, অনেকেই কেস খেয়েছিলেন, অনেকেই অনেক বিপদের মধ্যে পড়েছিলেন, কিন্তু শত বিপদের মধ্যে পড়েও আমাদের এখানে অনেকেই বসে আছে, তার মধ্যে আমি আছি। আমরা কিন্তু কোনো কারণেই চাষিদের ছাড়া হইনি, আমরা কোনো কারণেই চাষিদের সঙ্গ ছাড়িনি, সঙ্গ দিয়েছিলাম। সেখানে আগামী দিনে দেব এবং পরবর্তীকালে যারাই সমাজের দায়িত্ব নেবে, যারা যে রাজনৈতিক দল হোক আর সমাজ কর্মীর মাধ্যমে হোক, যারা সমাজের দায়িত্ব নেবে তাদের কাছে আমাদের আবেদন, আমাদের কমিটির পক্ষ থেকে আবেদন, হয়তো সারা জীবন আমরা থাকবো না, আমাদের যে জন্মায় তার মৃত্যু হবে, আমাদেরও একদিন মৃত্যু হবে, কিন্তু যারা বেঁচে থাকবে, যারা এই লড়াই আন্দোলনের সাথে আছে, আমাদের দেখানো পথে তারা আমাদের কুলেরগঞ্জ এবং হোমরা পলতা মৌজায় যে বিনিকৃত জমি আছে, যেখানে যে চাষি আছে, তাদের পক্ষে সবাই থাকবে, এই আমাদের আবেদন রইল। এখানে যারা চাষিগণেরা আছে নির্ভয়ে আপনারা যান, আপনাদের হাতে কাগজ আছে, সেই কাগজ আমরা আমাদের কাছে পেয়েছি, সেই কাগজ আমরা অনেকে সহযোগিতা করেছিলাম, সেই পাঠ্য এবং রেকর্ড আপনাদের কাছে আছে, আপনারা সেই কাগজ এখানে জমা দিয়েছেন। এই জমাকৃত কাগজ নিয়ে আমরা আইনের সাথে কথা বলবো, পুলিশের সাথে কথা বলবো, বিওএর সাথে কথা বলবো, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলবো। আপনাদের ভয়ের কিছু নেই। হ্যাঁ, যখন সমাজের যারা অন্যভাবে নিয়ন্ত্রণ করে সমাজকে করতে চায়, অশুভ শক্তি বলতে চাচ্ছি না, কিন্তু প্রায় যারা অশুভ শক্তি, এই অশুভ শক্তির দ্বারা পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত গরিব মানুষরা অনেক সময় আক্রান্ত হয়েছে, গরিব মানুষরা অনেক সময় অত্যাচারিত হয়েছে, কিন্তু গরিব মানুষ যেদিন এক ছাতার তলায় এসে একসাথে প্রতিবাদ করতে শিখেছে, সেখান থেকে ওই শক্তিটা আস্তে আস্তে ঘুরে গেছে এবং গরিব মানুষের অধিকার, গরিব মানুষের সম্পত্তির অধিকার, গরিব মানুষের অন্যান্য অধিকার, গরিব মানুষের সবকিছুর অধিকার আস্তে আস্তে সুরক্ষিত হয়েছে। তাই আপনারা যারা আছেন, আপনাদের খুব দরকার একসাথে চলার। আপনারা বর্তমান পরিস্থিতি দেখছেন, এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে, এক অদ্ভুতভাবে সমাজ বিবেচিত হতে চাচ্ছে, এক অদ্ভুতভাবে সমাজকে দ্বিখণ্ডিত করতে চাইছে। আপনাদের এখানেই একতা হতে হবে, আপনাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ লাগবে, আপনাদের মধ্যে সম্প্রীতি লাগবে, আপনাদের মধ্যে একজনের বিপদ হলে আরেকজনকে দৌড়ে যেতে হবে, কোনোভাবে ভাগাভাগি চলবে না। আপনারা ভাগাভাগি হন, তাহলে আপনাদের যারা অশুভ শক্তি আছে, যে শক্তিটা আপনাদের ক্ষতি করতে চাইছে, যে শক্তিটা আপনাদের সমাজে পাঠ্য দেবে না বলে চেষ্টা করছে, যে শক্তিটা আপনাদের বিভিন্নভাবে উৎখাত করার চেষ্টা করছে, যে শক্তিটা আপনাদের বঞ্চনা করার চেষ্টা করছে, সেই শক্তিটা কিন্তু বড় শক্তি হয়ে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা কোনোভাবে বিভাজিত হবেন না, আপনারা সম্প্রীতি বজায় রাখবেন, ভাই ভাইয়ের মধ্যে থাকবেন, ভাই বোনের মতন থাকবেন, এবং আপনাদের উপরে যখনই অত্যাচার নেমে আসবে, কোন অন্যান্য শক্তির দ্বারা আপনারা যখন প্রতিহত হবেন, অন্যান্য শক্তি আপনাদের আক্রমণ করতে চাইবেন, তখন আপনারা এক হয়ে আমাদের মধ্যে কেউ থাক না, তাই হয়তো আমরা বা আমাদের পরবর্তী জেনারেশন যারা থাকবে তাদেরকে সঙ্গে নিয়ে আপনারা প্রতিরোধ করবেন, আপনাদের প্রতিরক্ষা, আপনাদের অধিকার আপনারা সুরক্ষিত করবেন, আপনাদের সম্পত্তির অধিকার আপনারা সুরক্ষিত করবেন, আপনাদের অনুরোধ আপনারা একত্রিত থাকবেন। এই যা কমিটি আমরা আছি, এই কমিটি আপনাদের পক্ষে থাকবে, এতে আমাদের যা পরিণতি হবে, আপনাদের অধিকার কিভাবে সুরক্ষিত হয় সেই চেষ্টা আমরা সবাই মিলে করব। এই বলে আমার কথা আমি শেষ করলাম।